হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন বর্তমান সিরিয়া ও জর্ডান অঞ্চলের একজন অত্যন্ত সমৃদ্ধশালী ব্যক্তি। আল্লাহ তাকে অপরিমিত নিয়ামত দিয়েছিলেন, বিশাল পরিবার, তার অনেকগুলো সন্তান ছিল, অঢেল সম্পদ, হাজার হাজার গবাদি পশু, উট, ভেড়া এবং সুবিশাল কৃষিজমি। শারীরিক সুস্থতা, তিনি অত্যন্ত সুঠাম ও সুশ্রী চেহারার অধিকারী ছিলেন। এত সব কিছুর মাঝেও আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত বিনয়ী। তিনি দিন রাত আল্লাহর ইবাদাত ও শুকরিয়া আদায় নিমগ্ন থাকতেন। তার এই একনিষ্ঠতা দেখে ইবলিস শয়তান ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং আল্লাহকে বলতে থাকে যে আইয়ুব আলাইহিসসালাম কেবল সম্পদের লোভে আল্লাহর ইবাদাত করেন। ২. কঠিন পরীক্ষার শুরু। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের ঈমান ও ধৈর্য বিশ্ববাসীর কাছে প্রমাণ করার জন্য তাকে একের পর এক কঠিন পরীক্ষায় ফেললেন। সম্পদ হারানো, হঠাৎ করেই এক ভয়াবহ দুর্যোগে তার সমস্ত গবাদি পশু মারা যায় এবং তার শস্যক্ষেত্র ধ্বংস হয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি নিঃস্ব হয়ে পড়েন। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়েছেন, সমস্ত প্রশংসা তাঁরই। এরপর এক শক্তিশালী ভূমিকম্পে বা ছাদ ধসে তার সকল সন্তান মৃত্যুবরণ করেন। এই শোকেও তিনি ভেঙে পড়েননি বা আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি। ভয়াবহ ব্যাধি, সবশেষে তার শরীরে এক কঠিন চর্মরোগ দেখা দেয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। কথিত আছে তার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়ায় যে সমাজের লোকজন তাকে দূরে পাঠিয়ে দেয়। ৩. জনমানবহীন প্যান্তর ও বিবি রহিমা। অসুস্থতার কারণে সবাই যখন তাকে ত্যাগ করল, তখন কেবল তার স্ত্রী বিবি রহিমা তার পাশে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর সেবা ও খাবারের ব্যবস্থা করতেন। দীর্ঘ ১৮টি বছর, মতান্তরে ৭ বছর আইয়ুব আলাইহিসসালাম এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু তার জবান থেকে কখনো কোনো উষ্মা প্রকাশ পায়নি। একবার শয়তান বিবি রহিমার বেশ ধরে এসে তাকে প্ররোচিত করার চেষ্টা করলে আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর শপথ করেন যে তিনি সুস্থ হলে স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত করবেন, যদিও এটি ছিল একটি সাময়িক অভিমান। ৪. আল্লাহর দরবারে মিনতি। দীর্ঘ সময় পর যখন অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছাল এবং তিনি ইবাদাত করতেও কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। কোরআনের ভাষায়, হে আমার প্রতিপালক, আমি কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। তিনি এটি বলেননি যে আমাকে সুস্থ করে দিন, বরং আল্লাহর দয়ার ওপর সব ছেড়ে দিয়েছিলেন। এটিই ছিল তার বিনয়ের চরম শিখর। ৫. অলৌকিক সুস্থতা ও পুরস্কার। আল্লাহ তাআলা তার সবরে সন্তুষ্ট হলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে নির্দেশ দিলেন মাটির ওপর আঘাত করতে। আল্লাহর হুকুমে সেখানে একটি শীতল পানির ঝর্ণা প্রবাহিত হল। সেই পানিতে গোসল করার সাথে সাথে তার শরীরের সমস্ত রোগ সেরে গেল। তিনি আবার সেই আগের মতো টকবগে যুবক এবং সুশ্রী মানুষের রূপ ফিরে পেলেন। আল্লাহ কেবল তার স্বাস্থ্যই ফিরিয়ে দেননি, বরং তাকে আগের চেয়েও দ্বিগুণ সম্পদ ও সন্তান দান করলেন। আকাশের মেঘ থেকে তার উপর স্বর্ণের পঙ্গপাল বর্ষিত হয়েছিল বলে বর্ণনায় পাওয়া যায়। আর স্ত্রীর প্রতি করা শপথ পূর্ণ করার জন্য আল্লাহ তাকে ১০০টি কাঠি বা ঘাসের গুচ্ছ দিয়ে একবার আলতো করে মারার কৌশল শিখিয়ে দিলেন, যাতে শপথও পূর্ণ হয় এবং পুণ্যবতী স্ত্রীর কষ্টও না হয়। শিক্ষণীয় দিক। হজরত আইয়ুব আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় যে বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। যারা বিপদে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহ তাদের হারানো সব কিছুর চেয়েও উত্তম প্রতিদান দান করেন।